আসসালামু আলাইকুম। বিগত বছরের বাংলাদেশ বিষয়াবলীর আয়োজনের আজকে চতুর্থ পর্ব, সঙ্গী থাকুন। কৃষিক্ষেত্রে রবি মৌসুম বলতে বোঝায় কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত। কোনটি যমুনার উপনদী? যমুনার উপনদী হচ্ছে তিস্তা নদী। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য ছবি? মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য ছবি হচ্ছে হুলিয়া। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানের নাম বিএডিসি, যাকে বলা হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তমুদ্দুন মজলিস। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে। সেপ্টেম্বর অন যশোর রোড, এটি লিখেছেন অ্যালেন গিন্সবার্গ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? উত্থাপিত হয় 12 অক্টোবর। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? প্রথম প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী। বাংলাদেশের রাজধানী কোথায়? এই প্রশ্নটিও কিন্তু 33তম বিসিএসে এসেছিল, ঢাকা। শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায়? এটি অবস্থিত ময়মনসিংহে। কোন জেলায় চা বাগান বেশি? চা বাগান বেশি মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? আলোকিত মানুষ চাই, এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? এগুলো উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কৃষিতে দোয়েল বলতে বোঝায় উন্নত জাতের গম। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়, কক্সবাজার জেলা। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? হোয়াইট গোল্ড নামে পরিচিত বাংলাদেশের চিংড়ি। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহরটি অবস্থিত। বিটিআরসি এর ইংরেজি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? এটি অবস্থিত সৈয়দপুরে। সৈয়দপুর কিন্তু একটি উপজেলার নাম, যেটি নীলফামারী জেলায় অবস্থিত, আর নীলফামারী অবস্থিত রংপুর বিভাগে। প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? তিনি আরোহণ করেন 2010 সালে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটি অবস্থিত সোনারগাঁয়ে। জনসংখ্যার দিক থেকে বর্তমানে অর্থাৎ 2021 সালে বাংলাদেশের অবস্থান 8ম, আর শীর্ষস্থান দখল করে আছে চীন, যে দেশে 143 কোটির উপর জনসংখ্যা রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত 136 কোটির উপরে। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র 33 কোটির উপরে। চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যেটি 27 কোটির উপরে। পঞ্চম অবস্থানে পাকিস্তান, যার জনসংখ্যা 25 কোটির উপরে। তারপরে আছে ব্রাজিল, যার জনসংখ্যা 21 কোটির উপরে। তারপরে আছে নাইজেরিয়া, যার জনসংখ্যা 20 কোটির উপরে। আর অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যার জনসংখ্যা 16 কোটির উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
1921 সালে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয় 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? রয়েছে 4টি তারকা চিহ্ন। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় 1/11/2007 সালে, অর্থাৎ 2007 সালের 1 নভেম্বর। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? এটি উত্থাপিত হয় লাহোরে। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? স্থাপিত হচ্ছে গজারিয়ায়। আর গজারিয়া অবস্থিত মুন্সিগঞ্জ জেলায়। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? টেস্ট মর্যাদা পায় 2000 সালে। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁ এবং একই সাথে গৌড়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে? পার্বত্য চট্টগ্রামে রয়েছে 3টি জেলা, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে এবং 64টি সাবসেক্টরে। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ অবস্থিত নাফ নদীর তীরে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এটি অবস্থিত হারিয়াবাঙ্গা নদীর মোহনায়। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয় হোসেন শাহের আমলে। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক গোষ্ঠী থেকে। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয়? প্রথম স্থাপিত হয় 1610 খ্রিস্টাব্দে। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এটি অবস্থিত ঈশ্বরদীতে। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পীকে? দুর্জয় ভাস্কর্যটির শিল্পী হচ্ছে মৃণাল হক। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্তসোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন মহিলাকে। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে? কয়লা খনির। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে নায়েম। এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, নায়েম। বাংলাদেশের কোথায়
সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? মেঘনা নাম ধারণ করেছে আজমেরীগঞ্জে। আজমেরীগঞ্জ এটা কিন্তু একটি উপজেলা, যেটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা এবং দোয়েল এগুলো হচ্ছে উন্নত জাতের গম শস্য। আপনার প্রস্তুতির ভিত্তিকে আরও বেশি মজবুত করার জন্য বিগত বছরের বিসিএসের এই প্রশ্নগুলো, অর্থাৎ 10ম বিসিএস থেকে 43তম বিসিএস পর্যন্ত এই প্রশ্নগুলো অনেক বেশি উপকারে আসবে, যেগুলো আপনার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, পিএসসি সহ অন্যান্য সরকারি পরীক্ষায় বারবারই কমন আসে। তাই এই প্রশ্নগুলো মুখস্থ করে নিন। এই পর্বগুলো চলমান থাকবে। স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।